পশু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন থেকে পশ্চিমবঙ্গ লোকতন্ত্র সেনানী সম্মান প্রাপকদের হাতে তুলে দেবেন। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণ কাণ্ডে সিবিআইয়ের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তর পৃথক তদন্ত শুরু করেছে। আজ সকাল 11টায় রাজ্যের প্রতিটি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভয়া স্মরণে 2 মিনিট নীরবতা পালন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রাজ্যকে অর্থনৈতিক দিক থেকে সামনের সারিতে নিয়ে আসতে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের আধিকারিকদের আরও সক্রিয় হতে বলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। জমি প্রতারণা মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির আপ্তসহায়ক সুমিত রায়কে আজ ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সিআইডি। বীরভূমের শান্তিনিকেতনে প্রাচীন ঐতিহ্যবাহী শান্তিনিকেতন গৃহ পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। আসছে বিস্তারিত সংবাদে। সারা দেশের সঙ্গে এ রাজ্যেও আজ থেকে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হবে। চলবে এই মাসের 17 তারিখ পর্যন্ত। কলকাতায় গতকাল রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, স্বাধীনতা সংগ্রামী ও বহু মানুষের আত্মবলিদানের ফলে স্বাধীনতা অর্জিত হয়েছে। সেই বলিদানকে স্মরণ ও অনুভব করার জন্য রাজ্যে এবার প্রথম হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হবে। এই স্বাধীনতা আমরা পেয়েছি অনেক কষ্ট করে, অনেকের বলিদান, তার জন্য আমরা এই পেয়েছি, সেটা আমাদের রিয়েলাইজ করতে হবে, যেটা আগের কোনো সরকার আমাদের তিরঙ্গা যাত্রা সেইভাবে করতেই দেয়। পুলিশ পারমিশনই দিত না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হলো তিরঙ্গা যাত্রা এবং 10 তারিখে প্রায় 25 থেকে 30 হাজার সাধারণ মানুষ তাদেরকে নিয়ে আমরা তিরঙ্গা যাত্রা করি এবং সারা ভারতবর্ষে সেটা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন থেকে পশ্চিমবঙ্গ লোকতন্ত্র সেনানী সম্মান প্রাপকদের হাতে তুলে দেবেন। নবান্ন সভাঘরে এই অনুষ্ঠানে জরুরি অবস্থার সময় গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সামিল হয়ে কারাবরণ করা মানুষজনকে সম্মানিত করা হবে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এরকম ব্যক্তিদের মাসে 10,000 টাকা সাম্মানিক ও 1,000 টাকা চিকিৎসা সহায়তা দেওয়া হবে। পাশাপাশি তারা সরকারি বাসে নিখরচে ভ্রমণের সুবিধা পাবেন। স্বীকৃত লোকতন্ত্র সেনানীদের অবর্তমানে তাঁর জীবিত স্বামী বা স্ত্রী ওই একই সুবিধা পাবেন। দেশের অন্তত 12টি রাজ্যে এ ধরনের পেনশনের ব্যবস্থা থাকলেও পশ্চিমবঙ্গে এ ধরনের উদ্যোগ এই প্রথম। কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণ কাণ্ডে সিবিআইয়ের পাশাপাশি পৃথক তদন্ত শুরু করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় গতকাল জানিয়েছেন, 2024-এর 8ই আগস্ট রাতে নিহত ডাক্তার ছাত্রীর সঙ্গে যারা ছিলেন তাদের প্রত্যেকের সঙ্গে স্বাস্থ্য দপ্তরের তদন্তকারীরা কথা বলবেন। সেই অভিশপ্ত দিনে, সেই অভিশপ্ত রাত, যারা যারা ওর সঙ্গে ছিল, ডিউটি করেছিল, তাদের সকলকেই তলব করা হবে। ওই মৃত্যু ঘটে যাওয়ার পরে যারা যারা এসেছিলেন, কেন এসেছিলেন, কি করতে এসেছিলেন এবং এসে কি করেছিলেন, এইটুকুই আমরা তদন্ত করব। তদন্ত থেকে যেটুকু বেরোবে নির্যাস, সেই নির্যাস যদি তদন্তকারী সংস্থা যেগুলো আছে তাদের হাতে তুলে দেওয়া হবে। বিচার করার ক্ষমতা স্বাস্থ্য দপ্তরের নেই। খালি খতিয়ে দেখতে পারি, আমরা সাহায্য করতে পারি তদন্তকারী সংস্থাকে কি কি হয়েছিল, তার ইনফরমেশনটা আমাদের তরফ থেকে তাদের কাছে তুলে দেওয়া হবে। অভয় স্মরণে আজ প্রতিটি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে সকাল 11টায় 2 মিনিট নীরবতা পালন ও প্রদীপ চালানো হবে। উল্লেখ্য, 2024 সালের 8ই আগস্ট রাতে আরজি করে কর্তব্যরত অবস্থায় ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। পশ্চিমবঙ্গকে অর্থনৈতিক দিক থেকে ফের সামনের সারিতে নিয়ে আসতে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের আধিকারিকদের আরও সক্রিয় হতে বলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে গতকাল একটি সেমিনারে অর্থমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ একসময় দেশের মধ্যে দ্বিতীয় স্থানে থাকলেও বর্তমানে 21তম স্থানে পৌঁছেছে। রাজ্যকে পুনরায় আগের অবস্থানে ফিরিয়ে দিতে আধিকারিকদের আরও বেশি পরিশ্রমের আহ্বান জানান তিনি। আমরা তো পশ্চিমবঙ্গে একটা ছোট গণ্ডির মধ্যে থাকছি না, আমরা সারা ভারতবর্ষের মধ্যে একটা অঙ্গ। আর সারা বিশ্বের সঙ্গে যে কি ট্রেন্ডস গুলো চলছে সেগুলো সম্বন্ধে একটা ওয়াকিবহাল না হলে আমাদের এই সার্ভিসের মূল্যটা কমে যায়। উই ওয়ার আইসোলেটেড। তো এখন এই ধরনের একটা রিইন্টিগ্রেশনটা খুব বিশেষ করে দরকার। রাজ্যে দুর্নীতি ও তোলাবাজির কোনো স্থান নেই বলে রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বেশ কিছু বড় শিল্প প্রতিষ্ঠান রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহী, কাজেই সরকার দুর্নীতি ও তোলাবাজি বন্ধে সচেষ্ট।
ইউরোপের একটা চিকিৎসকদের দল যারা নিজেরা ইনভেস্ট করছেন এখানে এআই ড্রিভেন হসপিটাল তৈরি করবার জন্য তারা এসেছেন। রিভার্স অসমোসিস প্রসেস যে টেকনোলজি একমাত্র ইসরায়েলের কাছে আছে, তারাও বিনিয়োগ করবার জন্য পশ্চিমবঙ্গে আসছেন। ডেটা সেন্টার, সেমিকন্ডাক্টর ইউনিভার্সিটি, ইলেকট্রনিক্স সাপ্লাই চেন এগুলো করার জন্য আসছেন। এবং আমাদের এখানে কিছু ট্র্যাডিশনাল হ্যান্ডলুমস থেকে শুরু করে, হোশিয়ারি থেকে শুরু করে, টেক্সটাইলে যারা অন্যান্য কাজ করবেন তারা আসছেন। বিশিষ্ট কমিউনিস্ট নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ দিবস উপলক্ষে গতকাল সিপিআইএম এর রাজ্য দপ্তর মুজফফর আহমেদ ভবনে স্মরণ সভার আয়োজন করা হয়। বামফ্রন্টের চেয়ারম্যান তথা প্রবীণ সিপিআইএম নেতা বিমান বসু, সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ছাড়াও দলের পলিট ব্যুরোর কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নকে বাস্তবায়িত করতে বিভাজনের রাজনীতির মোকাবিলা করা জরুরি বলে তারা মত প্রকাশ করেন। প্রশাসনিক কাজের সুবিধায় রাজ্য পুলিশ আইসি স্তরে বেশ কয়েকটি রদবদল হয়েছে। বনগাঁ, ডায়মন্ড হারবার, মুর্শিদাবাদ পুলিশ জেলা ছাড়াও চন্দননগর পুলিশ কমিশনারেটে কর্মরত আইসিদের বিভিন্ন পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। জঙ্গলদল, কাটোয়া, মঙ্গলকোট থানার আইসিও পরিবর্তন করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম মেদিনীপুরের শালবনী জমি প্রতারণা মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়কে আজ ফের জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। গতকাল ভবানী ভবনে তাকে 10 ঘণ্টায় জেরা করা হয়। সকাল 11টা নাগাদ সুমিত রায় ভবানী ভবনে হাজিরা দেন। সিআইডি তার কাছ থেকে কি তথ্য পেয়েছে তা অবশ্য জানা যায়নি। জমি কেলেঙ্কারি সহ মোট 4টি মামলা রয়েছে সুমিত রায়ের বিরুদ্ধে। রাজ্যে সব ধরনের কাজকর্ম সুমিত রায়ের মাধ্যমে ক্যামাক স্ট্রিট থেকে পরিচালিত হতো বলে বিরোধী দলনেতা তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। আমরা বাংলার মানুষ অপেক্ষা করব যে তদন্তে কি উঠে আসে, কতটা তদন্তকারী সংস্থা আমাদের জানাবেন সেটা আমরা অপেক্ষা করব। যেহেতু ক্যামাক স্ট্রিটের চার্টার্ড মাফিয়ার গোটা অপারেশনটা সুমিত রায়ের থ্রুতেই হতো, চার্টার্ড মাফিয়ার ম্যান ফ্রাইডে, সুতরাং প্রপার ইনভেস্টিগেশন মানে উইল লিড অল রোডস টু রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত সমস্ত রাস্তা নিশ্চিতভাবে পৌঁছবে। যথাযথ অনুমতি ছাড়া জাতীয় রাজ্য সড়ক সহ অন্যান্য বড় রাস্তায় টোটো বা ই রিক্সা চলাচলের উপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্য পরিবহন দপ্তরের প্রধান সচিব ডক্টর রবি ইন্দর সিং এ বিষয়ে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের চিঠি দিয়েছেন। রবি ঠাকুরের প্রয়াণ দিবসে বীরভূমের শান্তিনিকেতনে প্রাচীন ঐতিহ্যবাহী শান্তিনিকেতন গৃহ গতকাল পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ জানিয়েছেন, কবিগুরুর ব্যবহৃত 5টি বাড়ির বর্তমানে সংস্কারের কাজ চলেছে। দ্রুত সেগুলিও পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। রাজ্যের বিভিন্ন রেল প্রকল্পের বাস্তবায়নে বর্তমান রাজ্য সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে জানিয়েছেন। গতকাল কল্যাণী স্টেশনে যাত্রীর স্বাচ্ছন্দ্য এবং পরিকাঠামো পরিদর্শন করেন তিনি। काफी सकारात्मक बदलाव आए हैं, तो हम लोगों का उद्देश्य यही है कि हम न्यू लाइंस हो, चाहे गेज कन्वर्शन हो, चाहे डबलिंग हो, उसको मैक्सिमाइज करें। क्योंकि यहाँ पर जैसा जितना मैंने अभी आई हूँ, मैंने इंस्पेक्शन किया, देखा कि कंस्ट्रेंट है। जैसे हमारा ट्रैक है वो डबलिंग हुआ है, कहीं कहीं जगह ट्रिपलिंग हुआ है, कहीं हम उसको क्वाड्रपलिंग करने की कोशिश कर रहे हैं। तो वो हमारा उद्देश्य है कि इसको मैक्सिमाइज करें। अभी हमें बहुत सहयोग मिल रहा है, सकारात्मक सहयोग सरकार से। দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশার উপর তৈরি হওয়া নিম্নচাপ এলাকার প্রভাবে আজ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। 27তম সাব জুনিয়র জাতীয় রোয়িং প্রতিযোগিতা আজ কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হবে। 3 দিনের এই প্রতিযোগিতায় 20টি রাজ্যে 275 জন প্রতিযোগী 24টি ইভেন্টে অংশ নিয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সারা দেশের সঙ্গে এই রাজ্যেও আজ হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন থেকে পশ্চিমবঙ্গ লোকতন্ত্র সেনানী সম্মান প্রাপকদের হাতে তুলে দেবেন। আজিকর হাসপাতালে তরুণ চিকিৎসক খুন ও ধর্ষণ কাণ্ডে সিবিআইয়ের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তর পৃথক তদন্ত শুরু করেছে। বীরভূমের শান্তিনিকেতনে প্রাচীন ঐতিহ্যবাহী শান্তিনিকেতন গৃহ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। নাগরিকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আজ থেকে হর ঘর তিরঙ্গা অভিযান শুরু হচ্ছে, চলবে এ মাসের 17 তারিখ পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স গতকাল দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার লক্ষ্যে টেলিফোনে কথাবার্তা বলেছেন। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষা অনিয়ম সংক্রান্ত অচলাবস্থা কাটাতে সরকার ও শিক্ষার্থীরা আজ ফের আলোচনায় বসতে চলেছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের ক্ষেত্রে ইউপিআই পরিষেবা সম্পূর্ণ মাশুলমুক্ত থাকবে। চীনের হেফেইতে আয়োজিত নবম আন্তর্জাতিক যুব ব্রিজ প্রতিযোগিতায় অনূর্ধ্ব 31 বিভাগে ভারতের সাগ্নিক রায় এবং সায়ন্তন কুশারি জুটি সোনা জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। হর ঘর তিরঙ্গা অভিযান আজ শুরু হচ্ছে, চলবে এ মাসের 17 তারিখ পর্যন্ত। এই উদ্যোগের লক্ষ্য হল নাগরিকদের জাতীয় পতাকা উত্তোলনে এবং দেশপ্রেম, জাতীয় ঐক্য ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা। এই অভিযানটি শুরু হয়েছিল 2022 সালে আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অংশ হিসাবে। এবছরের অভিযানটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতারমের 150তম বার্ষিকীর সঙ্গে মিলে গেছে। এবারের উদযাপনের অংশ হিসেবে সারা দেশে বন্দে মাতারম সমবেতভাবে গাওয়ার আয়োজন করা হচ্ছে। ভারত বিভাজনের ফলে সৃষ্ট যন্ত্রণা ও বাস্তুচ্যুতির কথা স্মরণ করতে কেন্দ্রীয় সরকার 14ই আগস্ট সারা দেশে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালন করবে। এই পালনের কর্মসূচির মধ্যে থাকছে মৌন পদযাত্রা, দেশ বিভাগ বিষয়ক প্রদর্শনী, তথ্যচিত্র প্রদর্শন এবং বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অন্যান্য স্মারক অনুষ্ঠান। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক নাগরিকদের গর্বের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে বন্দে মাতরম গান শেখা ও গাওয়া, সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ এবং স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগগুলিকে স্মরণ করার আহ্বানও জানানো হয়েছে। এই অভিযানকে কেন্দ্র করে 200টিরও বেশি ভারতীয় দূতাবাস, হাইকমিশন এবং কনসুলেট বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে। এবছরের উদযাপনের প্রধান আকর্ষণ সূর্যপথ তিরঙ্গা, ডিজিটাল রিলে বা ধারাবাহিক কর্মসূচি। বিভিন্ন টাইম জোনে সূর্যোদয়ের ক্রম অনুযায়ী নির্বাচিত 54টি ভারতীয় মিশন ও পোস্ট এতে অংশগ্রহণ করবে। এই রিলে বা ধারাবাহিক কর্মসূচিটি 15ই আগস্ট ফিজিতে অবস্থিত ভারতের সর্বপূর্বের কূটনৈতিক মিশন থেকে শুরু হবে এবং সান ফ্রান্সিসকোতে অবস্থিত ভারতের কনসুলেট জেনারেলে গিয়ে শেষ হবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় শ্রী মোদী জানান, তারা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সামগ্রিক আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্বকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আরও গভীর করার বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন। দুই নেতা উচ্চ পর্যায়ের পারস্পরিক যোগাযোগের ধারাবাহিক গতি প্রকৃতি নিয়েও আলোচনা করেন। সেই সঙ্গে তারা বাণিজ্য, প্রতিরক্ষা, উদীয়মান প্রযুক্তি, জ্বালানি নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে নিজেদের অঙ্গীকার ফের একবার স্মরণ করেছেন। এছাড়া উভয় নেতাই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়েও মতবিনিময় করেন। শ্রী মোদী শ্রী ভান্স এবং সেকেন্ড লেডি উষাকে তাদের পুত্র সন্তানের জন্মের জন্য অভিনন্দন জানান। ঝাড়খণ্ডে জেপিএসসি এবং জেএসএসসি নিয়োগের পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত অচলাবস্থা এখন সমাধানের পথে বলে মনে হচ্ছে। রাজ্যের এই নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ঝাড়খণ্ড সরকার আজ পরবর্তী দফার আলোচনায় বসবে। গতকাল আলোচনার পর সরকারি প্যানেলের সদস্যরা জানান, আজ দুপুর 12টায় ফের বৈঠক হবে। গতকাল রাঁচির স্টেট গেস্ট হাউসে রাজ্য সরকার এবং আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা একটি ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সরকারের প্রতিনিধিত্বকারী মন্ত্রীরা জানিয়েছেন, তারা পরীক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার সাধনে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, ছোট ছোট পুঁজির সমন্বয়ে সমবায়গুলির বাণিজ্যিক ক্ষেত্র বড় হয়ে ওঠে। শহুরে সমবায় ব্যাংকগুলির জন্য আরও শক্তিশালী সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিয়েছেন তিনি। মুম্বাইতে আয়োজিত সহকার নবক্রান্তি অনুষ্ঠানে তিনি বলেন, ডিজিটাল লেনদেন সংক্রান্ত জালিয়াতির ঘটনা বাড়ছে, তাই ব্যাংকিং নিরাপত্তা নিশ্চিত করতে আরও শক্তিশালী ফরেনসিক সহায়তার প্রয়োজন। কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে বলেছে, গ্রাহকদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে এবং সমস্ত পার্সন টু পার্সন অর্থাৎ ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনও মাশুল মুক্ত থাকবে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ইউপিআই এর মাধ্যমে অর্থ লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের কোনো মাশুল দিতে হবে না।
তাছাড়া অধিকাংশ ব্যবসায়িক লেনদেনও বিনামূল্যে করা যাবে। মন্ত্রক আরও জানিয়েছে, ব্যবসায়িক লেনদেন মাশুল যদিও বা চালু করা হয়, তবে তা কেবল নির্দিষ্ট সীমার ওপরের কিছু বিশেষ লেনদেনের ক্ষেত্রে এবং নামমাত্র হারে প্রযোজ্য হবে। মন্ত্রকের মতে, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্টে আনা সংশোধনীটি মূলত ইউপিআই এর দীর্ঘমেয়াদী স্থায়িত্ব, প্রযুক্তিগত অগ্রগতি এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে একটি সহায়ক পদক্ষেপ। কেন্দ্রীয় সরকার আজ ইকোসিস্টেম সহায়ক সংস্থা যেমন ক্যাশ ফ্রি পেমেন্টস, ডারউইন ডায়নামিক্স, ভল্টার ইন্ডিয়া, কার্স 24 এবং কাউন্সিল ফর স্টার্টআপ ইন্ডিয়ার সঙ্গে একাধিক কৌশলগত সমঝোতা স্মারক বা মৌ স্বাক্ষর করেছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগ ডিপিআইআইটি এই মৌগুলিতে স্বাক্ষর করে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসমের বন্যায় গতকাল গোলাঘাট জেলায় আরও একজনের মৃত্যুর ফলে বন্যাজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 99-এ। সরকারি সূত্রে জানানো হয়েছে, এখনও প্রায় 1,47,000 মানুষ বন্যা কবলিত। অসম বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এখনও শোনিতপুর, নওগাঁ, গোলাঘাট, শিবসাগর, ভোজাই, দারান, জোরহাট, ধেমাজি, চড়াইদেও, কার্বি আংলং, লখিমপুর এবং বিশ্বনাথ জেলা জলমগ্ন। এর মধ্যে সবথেকে প্রভাবিত গোলাঘাট জেলা। 53টি ত্রাণ শিবিরে 8,500-এর বেশি লোককে আশ্রয় দেওয়া হয়েছে। 10,500 হেক্টরের বেশি জমি জলের তলায়। জম্মু কাশ্মীরের বার্ষিক অমরনাথ যাত্রা আজ থেকে স্থগিত থাকছে। পেহেলগাঁ এবং বালতাল উভয় রুটেই এই যাত্রা বন্ধ থাকবে। সাম্প্রতিক বৃষ্টির কারণে তীর্থযাত্রীদের যাতায়াতের পথ সারাইয়ের কাজ চলায় এই যাত্রা স্থগিতের সিদ্ধান্ত। এছাড়া আগামী কয়েকদিন প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাসও রয়েছে ওই এলাকায়। এদিকে 1,202 জন তীর্থযাত্রী নিয়ে যে 28 নম্বর দলটি পবিত্র গুহা দর্শন সম্পূর্ণ করেছিল, তাদের 44টি গাড়িতে করে বালতাল থেকে জম্মুতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং গতকাল আবিদজানে আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসান ওয়াত্তারার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ভারত ও আইভরি কোস্টের ক্রমবর্ধমান অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি আফ্রিকার সঙ্গে আরও শক্তিশালী ও গভীর সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিশন বা লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ভারতের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী সিং জানান, তিনি ভারত ও আইভরি কোস্টের দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করতে এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আশাবাদী। স্প্যানিশ ভ্রমণকারীদের ওপর বিধিনিষেধ আরোপ করেছে রোম। রোমের এই সিদ্ধান্তের জবাবে ইতালি থেকে আগতদের ক্ষেত্রেও সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর কথা ঘোষণা করেছে স্পেন। এর ফলে দুদেশের মধ্যে কূটনৈতিক বিরোধ আরও তীব্র হয়েছে। স্প্যানিশ সরকার জানিয়েছে, এই নিয়ন্ত্রণ ব্যবস্থা অন্তত 1 মাস কার্যকর থাকবে। গত মাসে মরক্কো থেকে স্পেনের উত্তর আফ্রিকান অঞ্চল সেউটাতে হাজার হাজার অভিবাসীর আকস্মিক ও বিপুল সংখ্যায় প্রবেশের ঘটনার জের ধরেই এই বিরোধের সূত্রপাত। এ সময় 80 জনেরও বেশি অভিবাসী প্রাণ হারান। এদের মধ্যে কয়েকজন সমুদ্রের ঢেউ প্রতিরোধক বাঁধ অতিক্রম করার চেষ্টার সময় জলে ডুবে কিংবা পদদলিত হয়ে মারা যান। এর আগে ইটালি স্পেনের সঙ্গে উন্মুক্ত সীমান্ত ব্যবস্থা সাময়িকভাবে স্থগিত করেছিল। এই সিদ্ধান্তের ফলে দেশ দুটির মধ্যে বিমান ও নৌ চলাচল প্রভাবিত হচ্ছিল। থাইল্যান্ডের নন্থাবুরি প্রদেশে একটি স্কুলে গত শুক্রবারের গুলিচালনার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9। জনস্বাস্থ্য মন্ত্রককে উদ্ধৃত করে ওই প্রদেশের জনসংযোগ দপ্তর সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, ওই গুলিচালনায় 9 জনের মৃত্যুর পাশাপাশি 14 জন আহত হয়েছেন। এই হামলার পরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চাম ভিরাকুল বলেছেন, জনসমক্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার বন্ধ করতে তিনি কড়া আইন আনতে চলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র নন ইমিগ্রেন্ট ভিসাধারী নির্দিষ্ট কিছু বিদেশি কর্মীর চাকরি হারানোর পর নতুন কর্মসংস্থান খোঁজার জন্য প্রদত্ত 60 দিনের গ্রেস পিরিয়ড বা অতিরিক্ত সময়সীমা বাতিল করার বিষয়টি বিবেচনা করছে। এই পদক্ষেপটি কার্যকর হলে সংশ্লিষ্ট কর্মীদের চাকরি শেষ হওয়ার পরপরই দেশ ত্যাগ করতে হতে পারে। চীনের হেফেইতে আয়োজিত 9ম আন্তর্জাতিক যুব ব্রিজ প্রতিযোগিতায় অনূর্ধ্ব 31 বিভাগে ভারতের সাগ্নিক রায় এবং সায়ন্তন কুশারি জুটি সোনা জিতেছেন। যোগ্যতা নির্ণায়ক পর্বে 34টি জুটি অংশগ্রহণ করলেও চূড়ান্ত পর্বে ওঠা 14টি দলের সেরা হয়েছেন সাগ্নিক সায়ন্তন জুটি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নাগরিকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আজ থেকে হর ঘর তিরঙ্গা অভিযান শুরু হচ্ছে, চলবে এ মাসের 17 তারিখ পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স গতকাল দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার লক্ষ্যে টেলিফোনে কথাবার্তা বলেছেন। ঝাড়খণ্ডের নিয়োগ পরীক্ষা অনিয়ম সংক্রান্ত অচলাবস্থা কাটাতে সরকার ও শিক্ষার্থীরা আজ ফের আলোচনায় বসতে চলেছে।
খবর শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি শুভ্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নতুন প্রজন্মকে জাতীয় স্বার্থে দায়িত্ব পালন করতে হবে। আজ তিনি দিল্লি আইআইটির সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে ছাত্রদের এই আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মুম্বাইতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, ডিজিটাল লেনদেন সংক্রান্ত জালিয়াতি রুখতে আরও শক্তিশালী ফরেনসিক সহায়তার প্রয়োজন। কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে জানিয়েছে, ব্যক্তির সঙ্গে ব্যক্তি ও অধিকাংশ ব্যবসায়িক লেনদেনে ইউপিআই পরিষেবার উপর কোনো মাশুল চাপানো হচ্ছে না। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষার অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে সরকার ও ছাত্র প্রতিনিধিরা আজ ফের বৈঠকে বসেছিলেন। দ্রুত অচলাবস্থা কাটতে চলেছে বলে উভয় পক্ষই আশাবাদী। কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টনে মহিলা সিঙ্গেলসের ফাইনালে আগামীকাল ভারতের অস্মিতা চালিহা চীনের হান কিয়াংসির মুখোমুখি হবেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 57তম সমাবর্তন অনুষ্ঠানের ভাষণে ছাত্রছাত্রীদের জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তাদের সিদ্ধান্তের কেন্দ্রে দেশের উপকারের চিন্তাভাবনা রাখা জরুরি। শ্রী মোদী বলেন, প্রতিটা প্রজন্ম নির্দিষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হয়, সেই প্রেক্ষিতে তাদের জাতির প্রতি দায়িত্ব পালন করতে হয়। তিনি বলেন, যারা স্নাতক হয়েছেন তারা বিকশিত ভারতের লক্ষ্যে আগামী 30 থেকে 35 বছর কাজ করবেন। आज आपके परिवार के लोग प्राउड फील कर रहे हैं, वैसे ही मुझे भी आप सब पर गर्व है, क्योंकि ये आप सब केवल एक डिग्री नहीं ले रहे हैं, आप देश के लिए बहुत कुछ करने का सपने लेकर के यहाँ से निकल रहे हैं। প্রধানমন্ত্রী জানান, দেশের নতুন নতুন ক্ষেত্র উদ্ভাবন হচ্ছে, একই সঙ্গে যুবকদের সামনে নতুন সুযোগের সৃষ্টি হচ্ছে। তিনি সেমিকন্ডাক্টর, মহাকাশ এবং ড্রোন ও অন্যান্য অনেক ক্ষেত্রেই ভারত আত্মনির্ভর হচ্ছে বলে উল্লেখ করেন। বিকশিত ভারতের লক্ষ্যে আত্মনির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। आज भारत इकोनॉमिक सेल्फ रिलायंस, टेक्नोलॉजिकल सेल्फ रिलायंस, इंडस्ट्रियल सेल्फ रिलायंस, ऐसे हर सेक्टर में आत्मनिर्भर बनने के लिए काम कर रहा है। यही विकसित भारत की मजबूत नींव का सबूत है। इस मजबूत नींव पर आपको एक भव्य, सुंदर, विकसित भारत का निर्माण करना है। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, ছোট ছোট পুঁজির সমন্বয়ে সমবায়গুলির বাণিজ্যিক ক্ষেত্র বড় হয়ে ওঠে। শহুরে সমবায় ব্যাংকগুলির জন্য আরও শক্তিশালী সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিয়েছে। मेरा जो कोऑपरेटिव का समझ है, बड़ा व्यापार करने के लिए छोटे छोटे लोगों की कोऑपरेटिव बनाकर छोटी पूंजी से बहुत बड़ी पूंजी निर्मित कर बड़ा व्यापार किया जा सकता है। अमूल आज 1,25,000 करोड़ का व्यापार करता है। इफको, क्रिप्को, एक जमाने में लिज्जत पापड़, ये किसी में भी पूंजी का निवेश 50 रुपया से ज्यादा नहीं है। और आज अमूल विश्व का खाद्य पदार्थों का सबसे ज्यादा लोकप्रिय ब्रांड बन व्यापार कर रहा है। মুম্বাইতে আয়োজিত সহকার নবক্রান্তি অনুষ্ঠানে তিনি আজ বলেন, ডিজিটাল লেনদেন সংক্রান্ত জালিয়াতির ঘটনা বাড়ছে, তাই ব্যাংকিং নিরাপত্তা নিশ্চিত করতে আরও শক্তিশালী ফরেনসিক সহায়তার প্রয়োজন। সাইবার ও আর্থিক অপরাধ মোকাবিলায় ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি NFSU এর সঙ্গে সহযোগিতার গুরুত্বের কথাও তিনি তুলে ধরেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি সিকিউরিটি অপারেশন সেন্টারও চালু করেন, যা শহুরে সমবায় ব্যাংকগুলিকে সর্বক্ষণ সাইবার নজরদারি ও নিরাপত্তা সহায়তা প্রদান করবে। এছাড়া অমিত শাহ মুম্বাইয়ের ফোর্ট এলাকার ন্যাশনাল আরবান কোঅপারেটিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন NUCFDSCর নতুন কার্যালয় ভবনেরও উদ্বোধন করেন। কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে বলেছেন, গ্রাহকদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে এবং সমস্ত পার্সন টু পার্সন অর্থাৎ ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনও মাশুল মুক্ত থাকবে। অর্থ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ইউপিআই এর মাধ্যমে অর্থ লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের কোনো মাশুল দিতে হবে না। তাছাড়া অধিকাংশ ব্যবসায়িক লেনদেনও বিনামূল্যে করা যাবে। মন্ত্রক আরও জানিয়েছে, ব্যবসায়িক লেনদেন মাশুল যদিও বা চালু করা হয়, তবে তা কেবল নির্দিষ্ট সীমার উপরের কিছু বিশেষ লেনদেনের ক্ষেত্রে এবং নামমাত্র হারে প্রযোজ্য হবে। মন্ত্রকের মতে, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্টে আনা সংশোধনীটি মূলত ইউপিআইয়ের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব, প্রযুক্তিগত অগ্রগতি এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে একটি সহায়ক পদক্ষেপ।
প্রধান বিচারপতি সূর্যকান্ত জোর দিয়ে বলেছেন, নাগরিকদের বিচার ব্যবস্থার কাছে আসার প্রত্যাশা না করে বরং বিচারকেই নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। আজ ইন্দোরে ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি নালসার পশ্চিম অঞ্চলের আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, ন্যায় বিচারের সুফল পাওয়ার ক্ষেত্রে আইনি প্রতিষ্ঠানগুলোর উচিত এমন মানুষদের কাছে পৌঁছানো যারা নিজেরা এসব প্রতিষ্ঠানের দ্বারস্থ হতে অক্ষম। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, 2029 সালে পরবর্তী সাধারণ নির্বাচনে মহিলা সংরক্ষণ ব্যবস্থা কার্যকর করার লক্ষ্যে সর্বশেষ প্রকাশিত জনগণনার তথ্যের ভিত্তিতে যত দ্রুত সম্ভব নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের অর্থাৎ ডিলিমিটেশন প্রক্রিয়া শুরু করা প্রয়োজন। আজ সোশ্যাল মিডিয়ায় লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের জবাবে তিনি কথা বলেন। শ্রী রিজিজু জানান, সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই নারী শক্তি বন্ধন অধিনিয়ম কার্যকর হবে। মন্ত্রী উল্লেখ করেন যে বর্তমানে জনগণনার তথ্য প্রকাশের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, জাতিভিত্তিক জনগণনার চূড়ান্ত ফলাফল প্রকাশের বিষয়টি বেশ সময় সাপেক্ষ হতে পারে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ঝাড়খণ্ডে জেপিএসসি ও জেএসসির নিয়োগ পরীক্ষায় অনিয়ম তৈরি করতে অচলাবস্থা সমাধানের লক্ষ্যে এগোচ্ছে। আজ রাজ্য সরকার এবং আন্দোলনরত বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। রাঁচিতে গত কয়েকদিন ধরে অনশন ও বিক্ষোভ চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের সঙ্গে সৃষ্ট অচলাবস্থা নিরসনে রাজ্য সরকার তৎপরতা বাড়িয়েছে। সরকার গঠিত বিশেষ মন্ত্রী কমিটি এবং ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিদের মধ্যে আলোচনার দ্বিতীয় পর্বটি আজ রাঁচির গেস্ট হাউসে এক ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সরকার আজ ইকোসিস্টেম সহায়ক সংস্থা যেমন ক্যাশ ফ্রি পেমেন্টস, ডারউইন ডায়নামিক্স, ভল্টার ইন্ডিয়া, কার্স 24 এবং কাউন্সিল ফর স্টার্টআপ ইন্ডিয়ার সঙ্গে একাধিক কৌশলগত সমঝোতা স্মারক বা মৌ স্বাক্ষর করেছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগ DPIIT এই মৌগুলিতে স্বাক্ষর করে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, ক্যাশ ফ্রি পেমেন্টসের সঙ্গে স্বাক্ষরিত মৌয়ের লক্ষ্য স্টার্টআপগুলির জন্য ডিজিটাল পরিকাঠামোকে জোরদার করা। এছাড়া ডারউইন ডায়নামিক্স LLPর সঙ্গে স্বাক্ষরিত মৌয়ের লক্ষ্য হল স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করা। মন্ত্রক আরও জানিয়েছে, এই অংশীদারিত্বের লক্ষ্য হল স্টার্টআপ ইন্ডিয়া উদ্যোগের পরিধি প্রসারিত করা এবং একই সঙ্গে স্টার্টআপগুলির জন্য পরামর্শ, প্রাতিষ্ঠানিক নেটওয়ার্ক, বাজারের সুযোগ ও সক্ষমতা বৃদ্ধির জন্য সহায়তা করা। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আগামীকাল উত্তরাখণ্ড ও ছত্তিশগড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর আরও পূর্বাভাস দিয়েছে, আগামীকাল জম্মু কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ, কেরালা, মাহে, কর্ণাটক ও তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রপাত ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। আজ নয়াদিল্লির কিছু অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল ভোরে জাতীয় রাজধানীর কিছু এলাকা হালকা বৃষ্টি হতে পারে এবং সাধারণত আকাশ মূলত মেঘলা থাকবে। ভারতের সভাপতিত্বে আজ ভোপালে ব্রিক্সভুক্ত দেশগুলোর সংস্কৃতি মন্ত্রীদের 11তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ব্রিক্সের সদস্য সহযোগী দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এই বৈঠকে ভোপাল ঘোষণা গৃহীত হয়। বৈঠকে 10টি ব্রিক্স সদস্য দেশ ও 4টি সহযোগী দেশ সহ মোট 14টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি স্বাধীনতা সংগ্রামের অজানা বীরদের কথা তুলে ধরতে গবেষণার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। আচার্য হিসেবে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে এ ব্যাপারে উদ্যোগী হওয়ার তিনি আহ্বান জানান। স্বাধীনতা দিবসের প্রাক্কালে লোকভবনের মার্বেল হলে আজ সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গল শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করে রাজ্যপাল বলেন, স্বাধীনতার পরে ভারতের জাতীয় আন্দোলনের ইতিহাসে কেবল কয়েকজন ব্যক্তিকেই তুলে ধরা হয়েছে। স্বাধীনতা সংগ্রামে অসংখ্য মানুষ তাদের জীবন উৎসর্গ করেছেন, তাদের কথা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের জাতীয় স্বার্থ রক্ষায় কূটনীতির প্রতি তেহরানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং একই সঙ্গে জোর দিয়ে বলেছেন, ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না। নিজের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা এবং যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরের বিষয়ে তার সরকারের সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেন।
দক্ষিণ কোরিয়ার আসানে অনুষ্ঠিত কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টের মহিলা সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন ভারতীয় খেলোয়াড় অস্মিতা চালিহা। সেমিফাইনালে অস্মিতা আজ 21-13, 16-21, 21-13 সেটে স্বদেশীয় খেলোয়াড় রক্ষিতা রামরাজকে হারিয়ে দেন। ফাইনালে আগামীকাল চীনা খেলোয়াড় হান কিয়ানসির মুখোমুখি হবেন অস্মিতা। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নতুন প্রজন্মকে জাতীয় স্বার্থে দায়িত্ব পালন করতে হবে। আজ তিনি দিল্লি আইআইটি সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে ছাত্রদের এই আহ্বান জানান। কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে জানিয়েছে, ব্যক্তির সঙ্গে ব্যক্তি অধিকাংশ ব্যবসায়িক লেনদেনে ইউপিআই পরিষেবার উপর কোনো মাসুল চাপানো হচ্ছে না। খবর এই পর্যন্তই। আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 57তম সমাবর্তন অনুষ্ঠানের ভাষণে ছাত্রছাত্রীদের জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন। ঝাড়খণ্ডের জেপিএসসি এবং জেএসএসসি পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলতি বিক্ষোভের মধ্যেই ঝাড়খণ্ড সরকার আজও ছাত্রদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে। ভারতের পেমেন্ট কাউন্সিল পিসিআই জানিয়েছে, উপভোক্তাদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যেই পাওয়া যাবে। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় আজ সকালে এক পথ দুর্ঘটনায় 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত আরও 11। ভারত প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে এক মার্কিন আইন প্রণেতার আপত্তি খারিজ করে দিয়ে বলেছে, সংসদে গৃহীত আইনি সিদ্ধান্তগুলি দেশের অভ্যন্তরীণ বিষয়। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 57তম সমাবর্তন অনুষ্ঠানের ভাষণে ছাত্রছাত্রীদের জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তাদের সিদ্ধান্তে কেন্দ্রের দেশের উপকারের কথা ভাবনায় রাখা জরুরি। শ্রী মোদী বলেন, প্রতিটি প্রজন্ম নির্দিষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হয়, সেই প্রেক্ষিতেই তাদের জাতির প্রতি দায়িত্ব পালন করতে হয়। তিনি বলেন, যারা স্নাতক হয়েছেন তারা বিকশিত ভারতের লক্ষ্যে আগামী 30 থেকে 35 বছর দেশের জন্য কাজ করবেন। आज आपके परिवार के लोग प्राउड फील कर रहे हैं, वैसे ही मुझे भी आप सब पर गर्व है, क्योंकि ये आप सब केवल एक डिग्री नहीं ले रहे हैं, आप देश के लिए बहुत कुछ करने का सपने लेकर के यहाँ से निकल रहे हैं। প্রধানমন্ত্রী জানান, দেশের নতুন নতুন ক্ষেত্র উদ্ভাবন হচ্ছে, একই সঙ্গে যুবকদের সামনে নতুন সুযোগের সৃষ্টি হচ্ছে। তিনি সেমিকন্ডাক্টর, মহাকাশ এবং ড্রোন ও অন্যান্য অনেক ক্ষেত্রেই ভারত আত্মনির্ভর হচ্ছে বলে উল্লেখ করেন। বিকশিত ভারতের লক্ষ্যে আত্মনির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। आज भारत इकोनॉमिक सेल्फ रिलायंस, टेक्नोलॉजिकल सेल्फ रिलायंस, इंडस्ट्रियल सेल्फ रिलायंस, ऐसे हर सेक्टर में आत्मनिर्भर बनने के लिए काम कर रहा है। यही विकसित भारत की मजबूत नींव का सबूत है। इस मजबूत नींव पर आपको एक भव्य सुंदर विकसित भारत का निर्माण करना है। প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে বিকৃতির বিষয়েও মন্তব্য করেন। একই সঙ্গে ছাত্রছাত্রীদের তাদের কাজের ক্ষেত্রে অন্যের সঙ্গে তুলনা করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। ঝাড়খণ্ডে জেপিএসসি এবং জেএসএসসি পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলতি বিক্ষোভের মধ্যেই ঝাড়খণ্ড সরকার আজও ছাত্রদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন। রাজ্যের সরকারের গেস্ট হাউসে এই বৈঠকে বিক্ষোভকারী ছাত্র ও চাকরি প্রার্থীদের 8 সদস্যের একটি প্রতিনিধি দল সরকারি আধিকারিকদের সঙ্গে আলোচনায় অংশ নেয়। পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে গত 2 সপ্তাহ ধরে চলা বিক্ষোভের পরে এই বৈঠকের আয়োজন করা হয়। গতকাল সন্ধ্যায় সরকার এবং বিক্ষোভকারী ছাত্রদের প্রতিনিধিদের মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন, সরকার ছাত্রছাত্রীদের সমস্ত উদ্বেগ নিরসন করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান করা হবে।
ভারতের পেমেন্ট কাউন্সিল পিসিআই জানিয়েছে উপভোক্তাদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যেই পাওয়া যাবে। পিসিআই এর এক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে প্রত্যেক ভারতীয় নাগরিক ট্রানজ্যাকশন বা লেনদেনের কোনো রকম চার্জ ছাড়াই তাৎক্ষণিক ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। এই ডিজিটাল পেমেন্ট গ্রহণ করার জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনো রকম চার্জ দিতে হবে না। ব্যাংক, অর্থনৈতিক প্রযুক্তি সংস্থা, এনপিসিআই এবং রিজার্ভ ব্যাংক ইউপিআই এর বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং প্রতারণা ও জালিয়াতি রোধে বিশেষ উদ্যোগ নিচ্ছে বলেও পিসিআই স্পষ্ট জানিয়েছে। পেমেন্ট কাউন্সিলের ওই বিবৃতিতে এও জানানো হয়েছে কোনো বাণিজ্যিক পরিষেবা ক্ষেত্রে ধার্য করা চার্জ শুধুমাত্র বাণিজ্যিক লেনদেনকারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এক্ষেত্রে উপভোক্তাদের ডিজিটাল পেমেন্টের জন্য আলাদা করে কোনো চার্জ দিতে হবে না। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আওতায় জাতীয় স্বার্থ কর্তৃপক্ষের স্ক্যান ও শেয়ার সার্ভিস 25 কোটি ওপিডি রেজিস্ট্রেশনের ঐতিহাসিক মাইলফলক অতিক্রম করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশজুড়ে আবার ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা চালু হওয়ার পরে উল্লেখযোগ্য এই অগ্রগতি পরিলক্ষিত হয়। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় আজ সকালে এক পথ দুর্ঘটনায় 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত আরও 11। চূড়া বিধানসভা কেন্দ্রের তিশা পুলিশ স্টেশনের অন্তর্গত বৈরাগড়ের চানলুচ মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে আজ সকাল 7:15 নাগাদ বৈরাগড় থেকে চাম্বা যাওয়ার পথে একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিচে একটি রাস্তায় পড়ে যায়। চাম্বার পুলিশ সুপার বিজয় সাকলানি জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় মৃতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ মুম্বাইয়ে ন্যাশনাল আরবান কোঅপারেটিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের নতুন কার্যালয়ের উদ্বোধন করবেন। এদিন মহারাষ্ট্রে বিভিন্ন রাজ্য আরবান কোঅপারেটিভ ব্যাংক ফেডারেশন এবং জেলা স্তরের সমবায় সমিতিগুলির প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময় করবেন তিনি। ভোপালে চলতি ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির সাংস্কৃতিক শীর্ষ সম্মেলনের ফাঁকে বিদেশি প্রতিনিধিরা গতকাল শহরের ঐতিহ্যপূর্ণ স্থান এবং প্রাকৃতিক সৌন্দর্য পরিদর্শন করেন। তারা গোহর মহল, ইকবাল ময়দান এবং মতি মসজিদ দেখার পাশাপাশি বনবিহার পার্কও ঘুরে দেখেন। আপার লেকে শিকারা বিহার করেন, চকবাজার, নয়াবাজার এবং ভোপালহাটে ঘুরে আঞ্চলিক হস্তশিল্প এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। ইরান, চীন এবং অন্যান্য দেশের প্রতিনিধিরা ভোপালের উষ্ণ আতিথেয়তার প্রশংসা করেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে এক মার্কিন আইন প্রণেতার আপত্তি খারিজ করে দিয়ে বলেছে, সংসদে গৃহীত আইনি সিদ্ধান্তগুলি দেশের অভ্যন্তরীণ বিষয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বহু দেশ আছে যারা বিদেশি অনুদান নিয়ন্ত্রণ করে। ভারতীয় জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, নতুন দিল্লি বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে। তিনি বলেন, উপসাগরীয় এলাকায় ভারতীয় মিশনগুলির সঙ্গে জাহাজ ও জলপথ মন্ত্রক নিরন্তর যোগাযোগ রেখে চলছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বের অগ্রগতির দিকটি পর্যালোচনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। গতকাল এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এক বার্তার জবাবে দুই নেতার আলোচনার প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুই নেতা ভারত ইসরায়েলের বিশেষ কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করেন, কথা বলেন পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ রাজস্থান, ওড়িশা ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। লাক্ষাদ্বীপ, উত্তর কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকেল অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 2 থেকে 3 দিনে দেশের বিভিন্ন অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। চূড়ান্ত খারাপ আবহাওয়ার কারণে জম্মু শ্রীনগর জাতীয় সড়কে ধস নামার জন্য জম্মু থেকে বালতাল পর্যন্ত শ্রী অমরনাথ জি যাত্রা স্থগিত রাখা হয়েছে। তবে গতকাল বালতাল থেকে পবিত্র গুহা অভিমুখে যাত্রা অব্যাহত রয়েছে। আজ এখনো পর্যন্ত 1200 তীর্থযাত্রী
পবিত্র গুহা দর্শন করেছেন। যে সমস্ত তীর্থযাত্রী দর্শন করে ফিরেছেন তাদের বালতাল থেকে জম্মু কাশ্মীর ফেরার অনুমতি দেওয়া হয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পাক অধিকৃত জম্মু কাশ্মীরে পিওজেকেতে আন্দোলনকারীদের হত্যা নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনের ওপর হামলা চালানো হলে তার দায় নিতেই হবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 57তম সমাবর্তন অনুষ্ঠানের ভাষণে ছাত্রছাত্রীদের জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন। ঝাড়খণ্ডে জেপিএসসি এবং জেএসএসসি পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলতি বিক্ষোভের মধ্যেই ঝাড়খণ্ড সরকার আজও ছাত্রদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে। ভারতের পেমেন্ট কাউন্সিল পিসিআই জানিয়েছে উপভোক্তাদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যেই পাওয়া যাবে। খবর এখনকার মতো শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ। জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন। ঝাড়খণ্ডে জেপিএসসি এবং জেএসএসসি পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলতি বিক্ষোভের মধ্যেই ঝাড়খণ্ড সরকার আজও ছাত্রদের